ব্যক্তিগতভাবে আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে আল্লাহর ফায়সালার প্রতি আমাকে সন্তুষ্ট রেখেছেন আল্লাহ তাআলা, এই তৌফিক দান করেছেন। শত নির্যাতনেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমাদেরকে দুর্বল করতে পারে নাই। এটা আল্লাহ তাআলার একান্ত মেহেরবান। তা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আমাদের আপনাদের সান্ত্বনার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ তাআলা বলেন, যখন আসবে নাসরুল্লাহি ওয়াল ফাতহ, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য এবং বিজয়। তা আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রত্যেকটি নাসরুল্লাহ আল্লাহর সাহায্যের ক্ষেত্রে কি করণীয়, এই যে আল্লাহ তাআলা আমার মেহেরবানি করে মৃত্যুর থেকে বাঁচিয়ে দিয়েছেন, এও অনেক বড় আল্লাহ তাআলার অনুগ্রহ এবং আল্লাহর সাহায্য। শুধু আমাকে নয়, আমি তো এই যে আমার শায়েখ আছেন, উম্মুল মাদারিসের ছাত্র যিনারা আছেন, ইনারা আমাদের শায়েখ। সারা পৃথিবীর মধ্যে দেওবন্দ হলো আমাদের উম্মুল মাদারিস। অন্যান্য মাদ্রাসাগুলো তাদেরই শাখা, তাদেরই সন্তান। এই জন্য ইনারা আমাদের শায়েখ। তো অনেক দেওবন্দি উলামায়ে কেরাম জেলের মধ্যে এখনো রয়েছে, তাদের ছাত্ররা রয়েছে, তাদের ভাইয়েরা রয়েছে, তাদের সন্তানেরা রয়েছে। আমি যে রুমে থাকতাম এই রুমেই মাদানীনগরের নায়েবে মুহতামিম দেওবন্দের কৃতি ছাত্র 1, 2, 3 রোল হওয়া মাওলানা আকবর সাহেব, একই রুমে দীর্ঘদিন ছিলাম শায়েখের সাথে। এইভাবে এখনো অনেক আলেম ওলামা জেলের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলার মেহেরবানিতে এখন একে 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 দুয়ে আল্লাহ পাকের সাহায্য এসে গেছে, বেরিয়ে যাচ্ছেন একজন একজন করে, আল্লাহ তাআলার মেহেরবানি। আনাসরুল্লাহি নাসরুল্লাহি ওয়াল ফাতহ, নাসরুল্লাহ এইগুলো ছোট বড় নাসরুল্লাহ আল্লাহর সাহায্য। ওয়াল ফাতহ এই ক্ষেত্রে আমরা উল্লেখ করব মক্কা বিজয়, বদর বিজয়, হুনাইনের বিজয়, খয়বার বিজয়, এইটা হলো ফাতহ। নাসরুল্লাহ প্রত্যেকটি ছোট বড় সাহায্যই আল্লাহ তাআলার সাহায্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে করণীয় এবং এই ক্ষেত্রে মানুষের অবস্থা কি হয় তাও বর্ণনা করে দিয়েছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ওয়া রাআইতান নাসা, তুমি তখন দেখবে, মানুষদেরকে দেখবে, ফি দীনিল্লাহি আফওয়াজা, দিনের মধ্যে দলে দলে প্রবেশ করছে। বিজয়ের আগে দলে দলে থাকে না, বিজয়ের পরে দলে দলে প্রবেশ করে, বাধা যখন দূর হয়ে গেছে। আবু বকর, উমর, আলী রাদিয়াল্লাহু আনহুমগণ
সংখ্যায় কম থাকে। বেলাল রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু, এই জাতীয় নির্যাতিত মানুষের সংখ্যা কম থাকে। এই যুগেও আল্লাহ তাআলা আমাদের গুটি কয়েক মানুষদেরকে কবুল করেছেন। বিপদের সময়ে সিংহের মতো বুক টান করে দাঁড়িয়ে থাকা মানুষের সংখ্যা কম। যখনই বিজয় আসে আমাদের দেশে, ছোটখাটো বিজয় তো এসেছে, পূর্ণাঙ্গ না হলেও কিছু বিজয় এসেছে। মসজিদে মসজিদে আলেম উলামাদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছিল, এইভাবে খুতবা দিবেন, এইভাবে দিবেন না। দিন এমন একটা সংকুচিত অবস্থায় পড়ে গিয়েছিল যে মাঝে মাঝে আমি উদাহরণ দিয়ে থাকি, ওই ড্রাগনের মতো আফ্রিকা উপমহাদেশের যুবকেরা ড্রাগন সহ বিভিন্ন হিংস্র প্রাণীর ছবি অঙ্কন করতে, উল্কি বলে এটারে, ছবি অঙ্কন করতে ভালোবাসে। একজন বলছে, ওই আর্টিস্ট ম্যানের কাছে গিয়ে বলতেছেন যে আমার একটা ড্রাগনের ছবি এঁকে দেন। ড্রাগনের ছবি আঁকবে কিভাবে? আগুনে হিট দিয়ে, উল্কি আঁকানোর জন্য একটু হিট দিয়ে, গরম হিট দেওয়া লাগে চামড়ার উপরে, পিঠের উপরে একটা হিট দিয়েছে, কষ্ট লাগলো। উনি বলছেন, ড্রাগনের কি তৈরি করতেছেন আপনি? লেস তৈরি করতেছি। আহা, খুব কষ্ট, লেস তো বানাইতে যে খুব কষ্ট হইতেছে, আমার শরীরের উপর কষ্ট লাগে। আচ্ছা, লেসটা বাদ দিলে হয় না? লেস কাটা ড্রাগন হবে আপনার। ঠিক আছে, একটা লেস কাটা ড্রাগনই আপনি বানাই দেন। এরপরে যখন কানের উপরে সব দিছে, তখন বলছে, উহু, কত যন্ত্রণা, কি তৈরি করছেন আপনি? ড্রাগনের কান তৈরি করছি। আচ্ছা, কান বাদে কি তৈরি করা যায় কিনা? কান তৈরি করা তো আমার তো শরীরের উপর খুব কষ্ট লাগে। আচ্ছা ঠিক আছে, কানটা বাদ দেন, কান কাটা ড্রাগন হোক আমার। এইভাবে ড্রাগনের শরীরের অন্য অন্য অংশের আগুনের হিট লাগাইতেছে ততবার উনি বলতেছেন, আহা, এইটা তৈরি করেন না, খুব কষ্ট হয়। শেষ পর্যন্ত পিঠের উপরে কয়েকটা ছোপ পড়ে আছে, ড্রাগনের কিছুই তৈরি হয়নি, ড্রাগন হলো না। জালেম সরকারদের আমলে উলামায়ে কেরামের কণ্ঠ রোধ করা হয়েছে। হুজুর, আমরা কিন্তু সমাজের মানুষ, সুদে নিমজ্জিত। কমিটির সভাপতি সেক্রেটারি সুদ থেকে মুক্ত না। হুজুর, আপনি সুদের ওয়াজটা বাদ দেন। আমাদের মেয়েরা বেপর্দায় বেড়ায়, এমন বেপর্দার ছয়লাভ, বেপর্দার ওয়াজটা আপনি বাদ দেন হুজুর, নইলে তো সবাই বেজার হয়ে যাবে। সুদ ঘুষ এমন ব্যাপকতা লাভ করেছে, মুসল্লিরা অসন্তুষ্ট হবে, হুজুর এই ওয়াজটা বাদ দেন। হক কথা বললে সভাপতি সেক্রেটারি সরকার বেজার, হুজুর আপনি এই ওয়াজগুলো বাদ দেন। বাদ দিতে দিতে, কণ্ঠ রোধ করতে করতে, ড্রাগনের ওই কয়টা সোপ ছাড়া আর কোনো কিছু নেই। ইসলামের শার্টকাট করতে করতে মাদ্রাসায় এই সাবজেক্ট পড়াবেন, ওইটা পড়াবেন না। মসজিদে এই ওয়াজ করবেন, ওইটা করবেন না। আজ আপনি যদি আমাদের কমান্ড না মানেন, কালকেই আপনি বিদায়। এইভাবে ওই বীরগুলো টিকে আছে। মার খাইতে অভ্যস্ত যারা, জেল খাটতে অভ্যস্ত যারা, জেল জুলুম হুলিয়া ভয় করে নাই যারা, এই কণ্ঠগুলো রোধ করা সম্ভব হয়নি। তাই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যখন বিজয় এসে যাবে, ছোট হোক বড় হোক, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য এসে যাবে, ছোট হোক বড় হোক,
তখন দলে দলে লোক প্রবেশ করবে। কিন্তু বিপদের সময়ে শক্তভাবে টিকে থাকার অল্প লোকই পাবেন আপনি। মুসলমানদের কথা তো বলা যায়, অনেক উদাহরণ রয়েছে। এই যে ভারতবর্ষে ক্ষুদিরামের ফাঁসির কথা শুনছেন না? ফাঁসির আগে ক্ষুদিরাম বলেছিল তার মাকে, মা যখন কান্নাকাটি করে, মাকে বলছিল, আম্মা তুমি কান্নাকাটি করো না। লাঙ্গলের লাঠি দিয়ে যে রাখাল, তুমি দেখবে যে রাখাল লাঙ্গলের লাঠি দিয়া ইংরেজদের পিটানি দিতেছে, সেইটাই তোমার ক্ষুদিরাম। একটা ঐতিহাসিক বক্তব্য। এই যদি এক মোশেকের কথা হয়, আবু হানিফা রহিমাহুল্লাহ, তিনি একদিনে দেখেন যে তাজির হিসাবে বিচার করা হয়েছে একজনকে, গলায় রশিতে ঝুলানো রয়েছে, হাত নাই পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করা, অনেকের ভিড়। উনি ভিড় ঠেলে সামনে গেলেন, যে বললেন, কি জন্য তোমরা একে তাজিরের মাধ্যমে ফাঁসিতে দিয়েছ? ওনারা বর্ণনাগুলো দিলেন। উনি ওই লাশের গায়ে একটা চুমা খেয়ে দিলেন। লোকেরা বলল, দেখেন এ তো নিকৃষ্ট একটা চোর, চোরকে ফাঁসি দেওয়া হয়েছে, একে আপনি চুমা দিলেন? বললেন, আসলে আমি ওকে চুমা দিইনি। এই চোরের বর্ণনা শোনেন। এমন চোরের চোর, প্রথম চুরি করছে, শরিয়া সম্মত বিচারে তার ডাইন হাতের কবজি কেটে দেওয়া হয়েছে। এর কিছুদিন পরে বাম হাত দিয়ে চুরি করেছে, তার বাম হাতের কবজি কেটে দেওয়া হয়েছে। এরপরেও চুরি ছাড়ে নাই, পরে এই কুনুই থেকে কেটে দেওয়া হয়েছে। এরপরেও ছাড়ে নাই, তারপরে বাম হাতের কুনুই থেকে কাটতে কাটতে হাত শেষ, কাটতে কাটতে পা শেষ। এখন বডির এইটুকু আছে, দাঁত দিয়ে কামড়াইয়ে ধরে যতটুকু মাল আনা যায় ওই মাল চুরি করে করে আনে। তো শেষ পর্যন্ত তাজিরের বিচারে তাকে ওই লটকায়ে দেওয়া হয়েছে। আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন, আমি চুমা খেয়েছি তার দৃঢ়তায়। কোন মানুষ যদি এই ধরনের প্রতিজ্ঞা করে, আমার হাত কাটলেও দিন ছাড়ব না, পা কাটলেও দিন ছাড়ব না, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ছেদন করলেও দিন ছাড়ব না, গলায় ফাঁসি ঝুলিয়ে দিলেও দিন ছাড়ব না, এই যদি এই চোরের থেকে এই দৃঢ়তার শিক্ষা নিতে পারে, তাহলে সে আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যেতে পারবে। ইস্তেকামাত না থাকার কারণে সামান্য ঝড় আসলেই যদি উড়ে চলে যায়, তাহলে আমরা দেখি যে আল্লাহ তাআলা যেভাবে সুন্নাহ পদ্ধতিতে পরীক্ষা করে থাকেন, নবীগণদের পরীক্ষা কঠিন, রেজাল্টও ভালো। তার কাছের দিনদার লোকদের পরীক্ষা কঠিন, যে মানের পরীক্ষা জান্নাতে যে সেই ধরনের ডিভিশন পাবে। দুর্বল মুমিন, পরীক্ষা দুর্বল, সে আর ওই রকম নিম্ন স্তরের জান্নাত পাবে। জান্নাতে 100টা স্তর হবে, সকলের একই ধরনের স্তর হবে না। যে যে ধরনের মুমিন, তার পরীক্ষাটা সেই ধরনের, সেই স্তরের। তো যখনই ছোটখাটো ঝড় আসে আর আমরা ওই ঝড়ে তওবা করে তাদের মধ্যে প্রবেশ যখন করি, তখন আমাদের মার্ক কাটা যায়। বিপদের মুহূর্তে, কঠিন মুহূর্তে অল্প কিছু জানবাজি পাওয়া যায়। তা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন দেখবেন দিনের বিজয় এসেছে, দলে দলে লোক তখন প্রবেশ করবে। আজকে এও আল্লাহ তাআলার একটা মেহেরবানি, বিজয়ের সময়েও আবার যারা দিন গ্রহণ করে না, তাদের তো পুরা কপাল।
এও তো একটা সুযোগ। আজকে দেখতেছি বিভিন্ন অংশে দলে দলে লোক আওয়াজ তুলছে, হকের আওয়াজ। দলে দলে লোক একটু মুখ খুলে শ্বাস দিচ্ছে। আল্লাহ তাআলার মেহেরবানি। তো এই মুহূর্তে করণীয় কি? আল্লাহ তাআলা বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তখন তোমরা উল্লাস করবে না, নাচানাচি করবে না, হইচই করবে না। ফাসাব্বিহ, তোমরা তাসবিহ পাঠ করবে। বিহামদি, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবে। ওয়াস্তাগফির, ক্ষমা প্রার্থনা করবে। কারণ বিজয়ের সময় আবার সীমা লঙ্ঘনের সম্ভাবনা থাকে। বিজয় যেভাবে আসছে, আসার পদ্ধতিটা মধ্যে ত্রুটি যদি থাকে, তার জন্য তুমি ওয়াস্তাগফির, ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাআলার নির্দেশ। এই জন্য এই মুহূর্তগুলো ট্যাকেল দেওয়া মুশকিল। জালেম আমার উপর জুলুম করেছে, এখন আমার সুযোগ এসেছে, আমিও একটু জুলুম করে সমান হয়ে গেলাম। তার ক্ষমতা ছিল, আমার টর্চার করেছে, আমিও ডবল টর্চার করে দেখিয়ে দেব আমি বীর বাহাদুর। এই সীমা লঙ্ঘনের অনুমতি আল্লাহ তাআলা দেন না। আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বিজয়ের সময় করণীয় কি আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। আর এইটা আর কিছু নাই, আল্লাহ তাআলার মেহেরবানি যে নবীগণের, সালাফগণের একটা সুন্নাহ পালন। আমাদের শায়েকের শায়েক শায়েক আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ বয়ানুল কোরআনের মধ্যে বিভিন্ন দলিল উপস্থাপন করে দুইটা সিদ্ধান্ত পেশ করেছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে দুইভাবে পরীক্ষা করে থাকেন, একটা আরামায়ের সুখ শান্তি দিয়া, আর একটা কষ্ট ক্লেশ দিয়া। তো কষ্ট ক্লেশ যখন আসে, ওই বান্দার ওইটা হলো রহমত স্বরূপ, বিপদ আপদ। বিপদ আসার পরে যে বান্দা আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, আর যে বান্দা বিপদ আসার পরে দিন থেকে সরে যায়, ওইটা তার গজব স্বরূপ এসেছে। আমাদের জীবনের প্রত্যেকটি পরীক্ষা একটু মিলাইয়ে নেবেন। শান্তির সময়ে অধিকাংশ মানুষ ফেল করে, আর কষ্টের সময় অধিকাংশ মানুষ পাস করে। আল্লাহ তাআলার সুন্নাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে ওই সুন্নাহ পালনের একটু তৌফিক দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩.৫ বছর শিবে আবি তালিবে কারারুদ্ধ ছিলেন। এই সমস্ত কারাগার চেয়ে অনেক ভয়ঙ্কর কারাগার ছিল সেটা। খাদ্য পানীয় বন্ধ, গাছের ছাল পাতা খেয়ে খেয়ে ছাগলের পায়খানার মতো পায়খানা করেছেন। এই কষ্ট আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কতিপয় সাহাবীদের জীবনে ঘটেছে। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ কারাবাসে ছিলেন। সুতরাং এই কারাবাস লজ্জার কিছু নয়, ঘৃণার কিছু নয়, নবীগণের সুন্নাহ। আবু হানিফা রাহিমাহুল্লাহ দীর্ঘ কারাবন্দী ছিলেন, নজরবন্দী ছিলেন। এরপরে কারাগারেই তিনাকে বিষ পান করে শহীদ করা হয়েছে। এটা আকাবিদের, সালাফদের সুন্নাহ। আহমদ ইবনে হাম্বল রহিমুল্লাহ দীর্ঘ 3 খলিফার আমলে খলকে কোরআন, মাখলুক কি মাখলুক কোরআন, এই যে একটা ফেতনা, ওই ফেতনার খলিফা জড়িত ছিল। সে সৃষ্টি মনে করত, কোরআনকে সৃষ্টি মনে করত। এই ফেতনার জবাব দিতে গিয়ে উনি 3 খলিফার আমলে কারারুদ্ধ ছিলেন। এইটা সালাফদের সুন্নাহ। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ কারারুদ্ধ অবস্থায় ইন্তেকাল করেছেন। এটা সালাফদের সুন্নাহ। আমাদের আকাবির গণেরা, আমাদের দেওবন্দি উলামায়ে কেরাম ইংরেজ তাড়ানোর জন্য 1 জন 2 জন নয়, হাজারে হাজার আলেমদেরকে
ফাঁসির কাস্টে ঝুলিয়ে, গাছে গাছে ঝুলিয়ে শহীদ করা হয়েছে, হাজার হাজার উলামায়ে কেরামকে বন্দী করা হয়েছে। আমরা সেই তাদেরই সন্তান। সুতরাং দিনের বিজয়ের জন্য, হক কথা পৌঁছে দেওয়ার জন্য যে বুক টান করে যে সাহসিকতার প্রয়োজন, তা আমাদের সেই ইস্তেকামাত, সেই সাহস আমাদের থাকা দরকার। উলামায়ে কেরামকে বলবো, অনুরোধ করব, বিপদ হোক, বিপদ সংকুল রাস্তা হোক, আর যখনই যেটাই হোক না কেন, আমরা দৃঢ়ভাবে বুক টান করে তার দিনের রাস্তায় চলব। আমরা কোনো জালেম কাফের শাসকদের চোখ রাঙানিতে কোনো পরোয়া করব না ইনশাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহিমুল্লাহ, উনার ছেলে একদিন জিজ্ঞাসা করলেন, আব্বু আমাদের বিপদ কবে কাটবে? আহমদ ইবনে হাম্বল রহিমুল্লাহ বললেন, বাবা জান্নাতে এক কদম দেওয়ার পরে। দূরদর্শীদের কথার মধ্যেও দূরদর্শিতা থাকে। কবর হলো দুনিয়ার জীবনের পরের মঞ্জিল। এও বিপদ কেটে গেছে যতক্ষণ পর্যন্ত না কবরের আযাব আমাদের জীবনে না আসে। ওইটা আল্লাহ তাআলা যদি না দেন, তখন আমরা বুঝলাম বিপদ কেটে গেছে ওই জায়গা থেকেই। সামনের দিনগুলো কিভাবে হাসর নাসর হবে আমাদের তো জানা নাই। দূরদর্শী ইমাম উনি বলেছেন জান্নাতে এক কদম দেওয়ার পরে। তা আমাদেরও সালাফদের কথা যদি নকল করতে পারি, আমাদেরও বিপদ কেটে যাবে জান্নাতে এক কদম দেওয়ার পরে। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি শুধু এখানে আমার ছোট ভাই আছেন একটা, আরো ছোট ভাইরা তার সঙ্গে যুক্ত হয়েছেন, একটু দোয়া নেওয়ার জন্য আসছিলাম। তা আল্লাহ পাকের মেহেরবানি আমাদের শায়েখদেরও পেয়ে গেলাম। আপনারাও আছেন, আমার জন্য দোয়া করবেন। এই সংক্ষিপ্ত একটু বক্তব্য আপনাদের সামনে পেশ করলাম, বিশেষভাবে দোয়া করবেন আমার জন্য। আপনারা কেউ করেন, আমার সুন্দর হবে না। শায়েখ আপনি একটু মোনাজাত করে দেন। না না, আপনারা একটু করে দেন। আমি এখানেই শেষ করলাম, আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি করবেন, আমার দোয়াটা ভালো হবে না আসলে। আসলে তারানা তো মুখস্থই নাই আমার। এই কয়দিন আগে বের হয়েছি, গত 14 তারিখে। এখনো শারীরিক ফিটনেসটা একটু আছে, তারপরেও আসছি, আপনাদের দোয়া নেওয়ার জন্যই আসছি। তো গজল শিল্পী হিসাবে একটু, সে জীবনটা তো 17-18 বছর আগের, কিছু পরিচিতি ছিল। এখন তো বয়স হয়ে গেছে। আর আমাদের শায়েখ যারা, ওনারা বলেন যে আসলে এই থেকে আমার গজল না গাওয়া ভালো আপনার। তো এরা তো অনুরোধ করে, মুখস্থও সেরকম নেই, 2-1টা লাইন ইনশাল্লাহ। তুমি ছাড়া এই পৃথিবী প্রভু, তুমি ছাড়া এই পৃথিবী অর্থহীন, তুমি বিহীন, তুমি বিহীন, অর্থহীন, অর্থহীন সবই। তুমি ছাড়া এই পৃথিবী প্রভু, তুমি ছাড়া এই পৃথিবী। তুমিহীন পৃথিবীর ভালোবাসা প্রেম সবই তো নিঃশেষ হয়ে যায়। তুমিহীন পৃথিবীর ভালোবাসা প্রেম সবই তো নিঃশেষ হয়ে যায়।
তুমি বিহীন রঙিনী দিন, তুমি বিহীন রঙিনী দিন, অর্থহীন সবই, তুমি ছাড়া এই পৃথিবী, প্রভু তুমি ছাড়া এই পৃথিবী।